কী রে মামাই, দাঁড়িয়ে আছিস কেন বাবা? হ্যাঁ, কি ভাবছিস বাবা? আর ভাববে, কাল রাত্রির থেকে তো ভেবেই চলেছিস, ভেবে আর ভাবনা হলো না বাবা। মামাই আসলে তোর কি বলতো, তোর এত জামা কাপড় তো তাই জন্য তোর কিছু নেই। সব থেকে বড় কথা, তুই কোথায় যাচ্ছিস? তুই কি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস মামাই? যাবি তো ক্লাসে মামাই। হ্যাঁ, এতক্ষণ ওয়েট করে কোনো লাভ আছে? স্নান টান করবি, খাবি দাবি কি এমনি কটা একঘেয়ে করতে করে বেরোতে ইচ্ছে করছে। সেটাই তো সব। হ্যাঁ, গাড়িতে করে বয়ফ্রেন্ড লাইক। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যে। হ্যাঁ 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 হ্যাঁ, তো সেটা তো আমার দুর্ভাগ্য যে তুমি সেরকম কিছু করতে পারোনি, যে তুমি একটা বয়ফ্রেন্ডের সাথে তুমি তোমার ড্রেসগুলোকে তুমি ইউজ করবে। আর এখন যদি তুই মনে করিস যে তুই ক্লাসে যাবি, তুই এই সমস্ত ড্রেস পরে, তাহলে তো হবে না। তুই তো খুব ভালো করে জানিস। কেন কি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস? না, আমার কপালে তো একটা মানে এইরকম জুটলো না যে একটা তুই প্রেম করতে পারবি। কি মেয়ে রে তুই? মানুষে মানে দিনের মানে একটা প্রেম করে, সেই প্রেম কমপ্লিট করে, সেই প্রেম কেটে গিয়ে আবার আর একটা প্রেম শুরু করে, মানে 5 মিনিটের মধ্যে ফেসবুকে আপলোডও করা হয়ে যায়। না না, আমার সত্যি বিশ্বাস করো, হাসিস না মামাই। তোর লজ্জা লাগে না? তোর 30 বছর বয়স হতে চললো, তুই একটা প্রেম করতে পারলি না। তুই আমার জন্য এত জিনিসটাকে হার্ট করে দিয়েছিস। কি করা যাবে? আমার মধ্যে এই ট্যালেন্টটাই হয়নি এখনো যে একটার সাথে প্রেম করবো, তারপরে তার ছবি দেবো, তারপরে তার সাথে কাট আপ হয়ে গেলে আবার সেগুলো সব ডিলিট করবো, আবার নতুন করে আরেকটা বয়ফ্রেন্ডের সাথে। হ্যাঁ, মাই জান, মাই লাভ, তারপর কি বলে মাই হার্টথ্রব নাকি বাংলায় বলে, অনেকে কি বলে না, কে এখন ইংলিশেও লেখে, অনেকে বাংলায়। আমি জানো তো না না, এক কাপ চাই আমার তোমাকে চাই। ও মাই গড, তো 1 কাপ চাই আমি তোমাকে, তুই কবে বলবি 1 কাপ চাই আমি তোমাকে চাই? বয়ফ্রেন্ড আবার হলোই না ঠিক করে, মানে হলো না, সেটাই তো। মানে লোকে যে কি করে, মানে তোরা 1 বছর তো থাকবে, তুই তো মানে সেটাই তো রিলেশনশিপ বলতে পারি, 2-3 মাসও থাকে। কত ফেসবুকে ইয়েতে দেখি, ইনফোতে, ইন আ কমপ্লিকেটেড রিলেশনশিপ, তো ইন অ্যান ওপেন রিলেশনশিপ। হ্যাঁ, তার নয়তো মানে এত কিছু। আর অনেকে কেমন বলবি আমায়, 30 হয়নি, মানে যতদিন এজ কমানো যায়, 29 হয়েছে প্লিজ। হ্যাঁ, তো এই পরের বছর ইউ উইল টার্ন টু 30। এই 29 বছর জীবনে আমি লজ্জা আর আক্ষেপ নিয়ে বেঁচে থাকলাম যে আমি আজ পর্যন্ত কারোর বাইকে করে বসে পুজো দেখতে পারিনি। আমি মাকে নিয়ে, হ্যাঁ, প্রতি বছরই ও ওর মাকে নিয়ে, এবং বলছে নেক্সট ইয়ারও আমি আমার 2026-এও কিন্তু মাকে নিয়েই বেরোবো। আচ্ছা বলো, এই দুঃখ আমি কোথায় রাখবো? যেহেতু বয়ফ্রেন্ড নেই সেহেতু আমি কি না সাজগোজ করবো না? না, বিকজ তুমি দেখাবে কাকে? তোমার মাকে? তুই দেখাবি কাকে? কি দেখাতে হবে? আর কি মানে দুনিয়ার লোক নেমে কেবে আমার জন্য সাজবো ফর মাইসেলফ? না না না, আমি মাইসেলফ স্যাটিসফাই। আচ্ছা বলো তো, এটা কখনো কিন্তু আজকে কিন্তু একটা চিন্তার বিষয় এটা যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি না, অনেকটা দূরে যাব, সাউথ কলকাতায় যাব, একদম মানে ডেড এন্ডে এক্সট্রিম সাউথে। হ্যাঁ, এবার ব্যাপারটা হলো যে আমাকে যেতে গেলে পেট্রোলে যেতে হবে, গাড়ি নিয়ে অত দূর আমার একা ড্রাইভ করতে ইচ্ছা করছে না। না না, তুমি সে ঠিক আছে। সব থেকে বড় কথা, যে সমস্ত ড্রেসগুলো ও কিনেছে, একটা ড্রেসও কিন্তু মানে ওটা বয়ফ্রেন্ড ওয়ালা জামা কাপড় কিনেছে। ভালো জায়গায় 5 স্টারে স্টে করবো, একটা রোমান্টিক ডিনার হবে, আর সেখানেই ওই ড্রেসগুলোকে উদ্বোধন করব, যার কারণে ও একটা ড্রেসও সেই রকম লায়ক না যেটা ও পরে ওর কাজে বেরোতে পারে। তো যাই হোক, আমার কিন্তু খুবই দুঃখ। বার করছি, এত কথা বাড়িয়ে লাভ নেই, দেরি হয়ে যাচ্ছে আমি সেটাই ভাবছি। হ্যাঁ, যে কোনো একটা ড্রেস রাত্রিবেলা, তো জন্য বললাম রাত্রিবেলা। বাবা, দেখো 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 অবস্থা, এই তো হলো ব্যাপার। মানে গুচ্ছের জামা কাপড়, সেই জামা কাপড়গুলো ও একদম দলা মচা ফাঁকিয়ে মানে আলমারিতে আর জায়গা নেই। আমি দেখাতে লজ্জা পাচ্ছি, আলমারিটা দেখাবো না। ছি 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 মামাই, আমি এরকম ভাবে, মানে আমার রাখা তো আমি এরকম ভাবে তুলে দিই।
হ্যাঁ তো তুলে দাও, সেটা এখানে হচ্ছে জানি না, শ্বশুর বাড়িতে গেলে সেই জিনিসটা তোর হবে কি না। আলমারি আমার, তার আলমারি তার, আমি তার আলমারি কেন গোছাবো? আজও তা হলো যে আমার খুব কষ্ট, আমার এটা আমাকে বলো যে না মামাই মেট্রোতে এটা পরা যাবে না, না তাহলে তোমাকে এটা কি এমন খারাপ আছে? না না তাহলে তাহলে তোমাকে শ্রাগ করতে লাগে না, এই গরমের মধ্যে তুমি শ্রাগ কি করে পড়বে? আর আদারওয়াইজ গাড়ি নিয়ে চলে যা না। অনেক দূর আমরা একা একা ড্রাইভ করতে যে কেউ সাথে সাথে ভালো লাগে না। লজ্জা লাগছে না বলতে? আচ্ছা, এইটা একটা পটাতে পারলি না, এটা পটানো ফাঁসানো, লোকে তো ফাঁসায়, তুই ফাঁসাতেও পারছিস না। না লোকে মুটকি বেটকে শোনো না, দাঁড়াও না। বিচ্ছিরি, হ্যাঁ কি পরবো দেখো, আমাকে পড়তে দেখ জুজুয়া আচ্ছা আমি আগে এটা দেরি পরি, হয়ে আগে যাচ্ছে। দেখো যে এটা পরে খুব খারাপ লাগছে কিনা, তারপর ঠিক আছে দেখো তুমি, আমার মনে হচ্ছে না এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে মেট্রোতে পড়ার জন্য। না বাবা, বাবা না মামাই, এটা পরে তুমি কমফোর্টেবল না? না না কমফর্টেবল হলেও তুই গাড়ি নিয়ে যা, আমি কিছু বলবো না। বাট গরমও তো। আরে গরম হলে কি হবে? এই জামাগুলো কমফোর্টেবল জামা। এই জামাগুলো কমফর্টেবল হলে কি হবে? তুমি যাবে মেট্রোয়, ইউ কান্ট ওয়্যার দিস শান। মোটা লাগছে। তো সেক্ষেত্রে এগুলো বয়ফ্রেন্ডের সাথে বেরোলে লাইক আমার কম বলো। আমার খুব ইচ্ছা ছিল আমার মেয়ে একটা প্রেম করবে, সেই প্রেম করলে সেই ছেলেটা রোজ আমাদের বাড়িতে আসবে, যাতায়াত করবে, আমি রান্না বান্না করব, খাবে দাবে, নর্মালি যেটা আমরা দেখে আসছি আশেপাশে সবারই মানে সবাই, এমনকি ক্যামেরার। তো আমি চাই মামাই আমার একটা জামাই আচ্ছা ঠিক আছে জামাই না হোক, সেটা প্রেমটা বলে এতটাই ক্ষীর যে মানে নতুন বরের কোনো চার্মই নেই, কারণ আমরা তো 10 বছর না তাহলে আমি সেটা তবু আমি সেটাকে প্রেফার করি। হ্যাঁ আমি প্রেফার করি এই রকম তোমার মতন সব সময় মাকে বগল দাবা করে নিয়ে বেরোচ্ছ। হ্যাঁ লোকে ওকে সবাইকে দেখো তো, কেউ লং ড্রাইভে যাচ্ছে, বয়ফ্রেন্ডের সাথে লং ড্রাইভে চলে যাচ্ছে, হ্যাঁ কেউ যাচ্ছে বললে বাবা আমার কি বিয়ে হবে না, মা আমার আই ডোন্ট থিঙ্ক, মানে আমার তো মনে হচ্ছে যে এই জন্য আমি প্রেম করতে পারবো না। হ্যাঁ হয়তো সম্বন্ধ দেখে তোমার কপালে ও মাই গড, না গো সত্যি বলছি, আর না এটা একদম পড়া যাবে না। সেকেন্ড ট্রাই করো, কারণ দেরি হয়ে যাচ্ছে মামাই, দেরি হয়ে যাচ্ছে। না বিকেলবেলা ক্লাস হলো, আর ক্লাসে সত্যি কথাই বলতে এই সমস্ত ড্রেস মানে স্যার কি বলবে? আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা বড় এটা ভদ্রসর। ঠিক আছে। না মামাই এটাও চলে না মামাই, কুর্তি কেন? আরে আমি শুধু এটা পরছি না, তার সাথে কি পরবি একটু শুনে নি। আচ্ছা ঠিক আছে, শ্রাবও পাচ্ছি না, কিরকম বিচ্ছিরি লাগছে, এটার উপর একটা শার্ট বলিয়ে নিলে না মোগো লাগবে। দেখো শার্ট বলিয়ে নিলে কি আবার বোতাম, তাতে কি ব্যাপার না, এটা তুমি আমার সাথে বেরো, মলে যাও, যাও, সেখানে ঠিক আছে, খেতে চলো সেখানে ঠিক আছে, কিন্তু প্রেস করতে হবে, কারণ আলখাল্লা লাগছে। না এটা আলখাল্লা লাগছে না, বাট দিস ইজ ঠিক, একদম এটা একদম প্রপার। হ্যাঁ এটাকে আয়নিং করে নাও, করে বেশি দেরি করো না, আবার তো মানে অতটা দূর, তারপরে আবার বাড়ি ফিরবি, তারপরে খাওয়া দাওয়া আজকে। তুই তো সরি 3:30 না ক্লাস? কি গরম না যাই হোক, কোনো যেটাই হোক সেটাই হলো, আমার তুই গরম বল আর যাই বল, আমার মেয়ের এই গুণটা হলো না যে আমার মেয়ে একটা প্রেম করবে। অথচ দেখো আশেপাশে ঈদ ডান বাই, আমি যত জনকে দেখছি সবাই প্রেম করছে না এরকম আমি একজনকেও পাইনি। আমি যাকে আমার সামনে লজ্জা লাগছে না? দেখলাম আমার মানে আমার থেকে 5-6-7 বছরের ছোট, সেও প্রেম করে পয়মাল দিচ্ছে XYZ ABCD। আমার মেয়ে এই করতে পারলো না, একটা ধরেছিল, সেই ধরে সেই এটাকে রাখতে পারলো না, হলো কথা। এটা আমি রাখতে পারি না, ওটা থাকেনি, সে যাই হোক না সেটাই বলছি। এবার হ্যাঁ খারাপ হলে এরকমই হয়। ও আচ্ছা, ব্যাস ওর শুক্র খারাপ বলে ও এটাই আমাকে বলে আসছে। এটাই হয়। আচ্ছা তার মানে আশেপাশে সবার শুক্র ভালো, শুধু একমাত্র তোরই শুক্র খারাপ? মানে যা
মানে ভাবা যায় কত লোকে শুক্র means your partner. আমি জানি না তুই এই যে বেরোচ্ছিস, এই যে এখন ক্লাসে যাবি, ওখান থেকে তুই জোগাড় কর, ওখান থেকে তুই জোগাড় কর। না না, জোগাড় কর করে কি এরকম কেউ নেই ওখানে করে তারপরে এফবিতে দিবি, এফবিতে দিবি আলু ভাতে হোক আর পটল ভাতে হোক যাই হোক, তুই এফবিতে দিবি ইনার রিলেশনশিপ, ইনার রিলেশনশিপ। অবস্থা এরকম হয়েছে, মানে এটা সত্যি, এটা 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 প্রত্যেকটা মানুষের বেলা হয় নিশ্চয়ই, এটা হয় না এরকম না। আমার অবস্থা এরকমই হয়েছে যে একটা অ্যাড আসতো জীবনসাথী.com এ, তো সেখানে দেখা যাচ্ছে বাবাটা যেই ছেলেকেই দেখছে তার মাথায় চেহারা পরিয়ে দৌড়াচ্ছে, ঠিক আছে, মানে যেটা মানে যা যাকে পাই থাকে সেই পাত্র। তো আমার এরকম ব্যাপার হয়েছে যে আমি যেই ছেলেকেই দেখছি হলো যদি আমার বয়ফ্রেন্ড না, তো মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে, আমি সব জায়গায় আফসোস করে মরছি। আর তারপর যদি মেট্রোতে যাই, মেট্রোতে এক একটা মানে সবাই নাও কিছু কিছু জন যারা অফিস যাচ্ছে বা ধরো পড়তে যাচ্ছে বা কিছু যে কোনো আমি না মানে আমি মেয়ে হয়ে আনস্টেবল, মানে girls should not be like women should not be pursuing, তো আমি করছি না। বাট যদি কাউকে ভালো লাগে, সে ফর এক্সাম্পল কাউকে ভালো লাগতেই পারে, ভালো লাগলে তাকাবো না, না অবশ্যই আমি দেখি, আমি ডেফিনেটলি আমি দেখি না, যেটা ভালো যেটা ভালো লাগার জিনিস, যেটা আই সুদিং অবশ্যই দেখবো। ট্রাভেল করার এর থেকে মানে এটাই সবথেকে বেশি লজ্জা লাগছে না? আই কন্টাক্ট না, অনলি আই কন্ট্যাক্ট, বাস ওখানেই স্টপ। তো আর কি করব না কিছু ঘুরে বেড়াবো না, আমি জানি না অ্যাট এনি কস্ট এই এখন তুই ক্লাসে যাচ্ছিস, তুই জোগাড় করবি, করে আমি চাই এফবিতে তুই লিখবি ইনার রিলেশনশিপ। আর না নেক্সট ইয়ার ভ্যালেন্টাইন্সে, নেক্সট ইয়ার এই ইয়ারের ক্রিসমাসে বেরোবি, ব্যাস ক্রিসমাস এফবিতে যদি আমি না ফোরকাস্ট করি তাহলে মানে না না আই এম নট লিগালি ইন আ রিলেশনশিপ। না, you are not legally in a relationship. FB must know, I mean the whole society must know. ফটোস এডিট করে দিলেও সেটা জানতে হবে লিগালি ইন আ রিলেশনশিপ আই এম ডাইভোর্সড। এক্স্যাক্টলি, মানে যখন একজনের সাথে তোমার অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এফবিতে ডিক্লেয়ার করে দেওয়া। আমিও চাই ফাইনালি, আমিও চাই আমার মেয়ে এর পর বি পর সি, সেটা থাকুক চাই না থাকুক, কিন্তু হবে আর এফবিতে আপলোড করবে। চলো তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি করবো, না না একদম তাড়াতাড়ি করো, কীভাবে গোছাবি কে জানে।